নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের ব্রেকিং আপডেট বন্ধুরা নিয়ে চলে এলাম, যেখানে কিন্তু বন্ধুরা জিডিএস এর তরফ থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট বন্ধুরা পাবলিশ হয়েছে। সেকেন্ড লিস্ট কিন্তু বন্ধুরা পাবলিশ হয়ে গেল বন্ধুরা, সেকেন্ড লিস্ট পাবলিশ হয়ে গেছে। তো সেকেন্ড লিস্টে কারা কারা চান্স পেয়েছে সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো, কীভাবে তোমরা এখান থেকে সেকেন্ড লিস্টটা তোমরা ডাউনলোড করতে পারবে। তারপরে তোমাদের সেকেন্ড লিস্টে কারা কারা চান্স পেয়েছে সেগুলো আমি কিন্তু পরপর দেখাবো। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের সমস্ত কাট আপ নিয়ে আমি কিন্তু আলোচনা করবো তোমাদের হচ্ছে সার্কেল ওয়াইজ। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু জুলাই 2024-এ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট যারা শর্ট লিস্টেড হচ্ছে তাদের কিন্তু নাম এখানে রয়েছে। তো এখানে আমরা ক্লিক করার পরে দেখতে পাচ্ছ সার্কেল কিন্তু রয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেল আমরা দেখে নেবো। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পাচ্ছ সাপ্লিমেন্টারি দেখতে পাচ্ছ লিস্ট 2 রয়েছে। এরপরে ক্লিক করতে হবে, ক্লিক করলে অফিসিয়ালি যে নোটিশ রয়েছে বা নোটিশ বলতে রেজাল্টের যে পিডিএফটি রয়েছে সেটা কিন্তু ডাউনলোড আমরা করে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে হচ্ছে অফিসিয়ালি রেজাল্ট পিডিএফ, বলা হচ্ছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউলস জুলাই 2024 ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট 2, অর্থাৎ সেকেন্ড লিস্ট কিন্তু বন্ধুরা পাবলিশ হয়ে গেছে। সেকেন্ড লিস্ট পাবলিশ হয়ে গেছে। তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ এই যে 3 অক্টোবর 2024 তোমাদের কিন্তু ডকুমেন্টসের ভেরিফিকেশন কিন্তু হবে, সেই ডেট কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো কারা কারা চান্স পেয়েছে সমস্ত বিষয়গুলো দেখে নাও। এখানে কিন্তু সমস্তটা দেওয়া রয়েছে, সিরিয়াল নাম্বার রয়েছে, ডিভিশন রয়েছে, অফিস রয়েছে, পোস্ট নেম রয়েছে এবং পোস্ট কমিউনিটি রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, মার্ক অফ ট্রেড রয়েছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছ ডকুমেন্টস টু বি ভেরিফাইড উইথ। দেখতে পাচ্ছ সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। অফিসিয়াল নোটিসটি আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে, অবশ্যই তোমরা দেখে নেবে। তো পাশাপাশি আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে আসানসোল ডিভিশন থেকে আমরা কিন্তু শুরু করবো। আসানসোল ডিভিশন দেখতে পাচ্ছ কাট আপ তোমাদের কত নেমেছে। সেকেন্ড লিস্টের কিন্তু কাট আপ বন্ধুরা এই মুহূর্তের কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট বন্ধুরা, কিছুক্ষণ আগেই কিন্তু এই অফিসিয়ালি আপডেটটি কিন্তু বন্ধুরা এসছে। সেকেন্ড লিস্টের যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে গেলে কিছুক্ষণ আগেই। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু আসানসোল ডিভিশনের এই যে কাট অফ যেটা নেমেছে সেটা দেখতে পাচ্ছ 92.5714। এটা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ এসসি কোটার, ইউআর কোটার দেখতে পাচ্ছ এখানে 96.4286 এবং এসসি দেখতে পাচ্ছ, এসটি দেখতে পাচ্ছ এখানে 90.4286, ওবিসি দেখতে পাচ্ছ 93.2857 এভাবে কিন্তু কাট আপ কিন্তু নেমেছে। এটা কিন্তু গেল আসানসোল ডিভিশন। পরবর্তী আমরা দেখে নেব সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমরা দেখাবো। তো পরবর্তী দেখতে পাচ্ছ এই যে বাঁকুড়া ডিভিশনে চলে আসো। বাঁকুড়া ডিভিশনে দেখতে পাচ্ছি এসসি কোটার রয়েছে 93.8571 এবং পাশাপাশি দেখতে পাচ্ছ তারপরে পিডাব্লিউডি বি রয়েছে 90.7143 এবং ইউআর ক্যান্ডিডেটে দেখতে পাচ্ছ 96.5714। এসসি কোটার দেখতে পাচ্ছ, এসসি কোটার কিন্তু 94.4286 এবং পাশাপাশি ওবিসিটা আমরা দেখব। ওবিসি এখানে যেটা রয়েছে দেখতে পাচ্ছ 95.7143 কিন্তু রয়েছে। ইডাব্লিউএস ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে রয়েছে 94.4286 কিন্তু রয়েছে। তো বন্ধুরা পাশাপাশি ওবিসি ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ, ওবিসিটা আগে বলে দিয়েছি। তো ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ 95 অর্থাৎ 95.7143 এভাবে কিন্তু কাট অফ নেমেছে। এটা হচ্ছে বাঁকুড়া ডিভিশনের। পরবর্তী চলে আসি, পরবর্তী বাঁকুড়ার পরে কি রয়েছে দেখে নেব। বাঁকুড়ার পরে কোন ডিভিশন রয়েছে আমরা দেখব। বাঁকুড়ার পরে কিন্তু রয়েছে বারাসাত ডিভিশন। এই যে বারাসাত ডিভিশনে দেখে নাও, এখানে দেখতে পাচ্ছ এই যে হচ্ছে বারাসাত ডিভিশনে রয়েছে। এটা হচ্ছে এসটি কোটার, এসটি শিডিউল ট্রাইব দেখতে পাচ্ছ 91.4286। ইউআর দেখতে পাচ্ছ 96.5714। পাশাপাশি পরবর্তী আমরা চলে আসি ইডাব্লিউএস 93.2857। এইভাবে ওবিসি ক্যাটাগরি দেখতে পাচ্ছ, এখানে ওবিসি ক্যাটাগরি কিন্তু কাট অফ নেমেছে 95.6 নেমেছে কাট অফ দেখতে পাচ্ছ। এভাবে কিন্তু সমস্ত কাট অফ কিন্তু নেমেছে। এসটি কোটার কিন্তু বলে দিয়েছি। পাশাপাশি এখান থেকে আমরা যেটা দেখবো এসসি ক্যাটাগরিতে 96 কিন্তু নেমেছে কাট অফ 96। তো পরবর্তী আমরা দেখবো এটা গেল বারাসাত ডিভিশন। বারাসাত ডিভিশনের পরে কি রয়েছে আমরা দেখে নেবো। বারাসাত ডিভিশনের পরে রয়েছে ব্যারাকপুর ডিভিশন দেখতে পাচ্ছ। ব্যারাকপুর ডিভিশনে রয়েছে ইউআর ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ কাট অফ নেমেছে 96.4286 এবং পাশাপাশি ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা যারা রয়েছে 94.2 এবং ওবিসি ক্যাটাগরি দেখতে পাচ্ছ এখানে ওবিসি ক্যাটাগরি আগে বলে দিয়েছি। তারপর রয়েছে এসসি ক্যাটাগরি কি রয়েছে 95 রয়েছে কাট অফ দেখতে পাচ্ছ। পরবর্তী দেখতে পাচ্ছ এভাবে কিন্তু সমস্ত ক্যাটাগরির কাট অফ কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। এভাবে কিন্তু বিভিন্ন ডিভিশনের কিন্তু সমস্ত কিন্তু কাট অফ কিন্তু এখানে প্রকাশ করা আছে বন্ধুরা। বিভিন্ন দেখতে পাচ্ছ সার্কেল ওয়াইজ কিন্তু এখানে কাট অফ কিন্তু রয়েছে। তো এখান থেকে তোমরা দেখে নেবে কোচবিহার থেকে শুরু করে সমস্ত ডিভিশনের কাট অফ কিন্তু এখানে দেওয়া রয়েছে। পরপর স্টেপ বাই স্টেপ তোমরা দেখে নেবে।
তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট। তো আমরা এর আগেও বলেছিলাম যে এই পোস্ট অফিস সংক্রান্ত অর্থাৎ এই জিডিএস জিডিএস এর যখনই রেজাল্ট সেকেন্ড লিস্ট যখন পাবলিশ হবে সবার প্রথমে কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা আপডেট দিয়ে দেবো। তো এই কিছুক্ষণ আগে কিন্তু বন্ধুরা এই অফিসিয়ালি বন্ধুরা রেজাল্ট কিন্তু পাবলিশ হলো। তো আমরা কিন্তু সাথে সাথে কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে কিন্তু পেয়ে যাবে। সমস্ত রাজ্য বা কেন্দ্রের সমস্ত চাকরির আপডেটগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেটটি বন্ধুরা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা।